বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম সিন্দুকছড়ি ঘুরতে। সিন্দুকছড়ি ঘোরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি গত পর্বের ভিডিওতে, তাই এই পর্বটি আপনারা অবশ্যই মিস করবেন না। আজকে এই পর্বে আপনারা দেখতে পাবেন সিন্দুকছড়ি হয়ে আমরা মহলছড়ি রোড দিয়ে কীভাবে খাগড়াছড়িতে সেই রাতে পৌঁছালাম। খাগড়াছড়ি পৌঁছানোর সেই রাতের পাহাড়ি রাস্তার অ্যাডভেঞ্চার সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক সেই অ্যাডভেঞ্চারময় জার্নি। আপনারাও উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিকেলের সূর্য কিন্তু পশ্চিমের আকাশে একদমই অস্তগামী। ঠিক এই মুহূর্তে আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। সিন্দুকছড়ি রোডে এরকম অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, আপনারা যারা ঘুরতে আসবেন এই ভিউ পয়েন্টগুলো মিস করবেন না। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা পরন্ত বিকেলে বা যখনই আসেন সুন্দর পাহাড়ের ভিউ আর এই অপরূপ রাস্তার দৃশ্যটা কিছুক্ষণ চুপ করে বসে উপভোগ করে যেতে পারেন। ঠিক আমরাও এই জায়গাটায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপরে আবার শুরু করলাম আমাদের জার্নি। কারণ সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের আলো কিছুটা থাকতে থাকতে মহলছড়ি রোড দিয়ে খাগড়াছড়ি পৌঁছতে হবে। জানি না কতটা রাত হবে, আসলে আমরা বুঝতে পারছি না কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, আমরাও যেতে থাকি, আপনারাও পরন্ত বিকেলের সেই সন্ধ্যা ঘনিয়ে এসছে এরকম মুহূর্তের পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আমাদের সাথে। রাতের পাহাড়ে কিন্তু নিস্তব্ধতা চলে আসে। আমরা সিন্দুকছড়ি থেকে মহলছড়ি রোড হয়ে এগিয়ে যাচ্ছি একটু একটু করে খাগড়াছড়ির পথে। এই রাতের পথ এক অদ্ভুত মায়াবী অনুভূতি জাগাচ্ছে আমাদের মনে। ঠিক কিছু দূর আগানোর পরে আমরা একটি বাজার দেখতে পেলাম। এখানে একটু দাঁড়িয়ে কিছু খাবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে তেমন কিছুই পেলাম না খাবার মতো। তো আমরা সামনে আবার আরেকটি জায়গায় দাঁড়াবো। একজন আমাদেরকে বলল সামনে একটি দোকান আছে, সেটাতে আমরা হয়তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা পেতে পারি। তো সেই চিন্তা করেই আমরা সামনে এই একটি রেস্টুরেন্টের মতো এখানে এসে দাঁড়ালাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটিতে ঢুকতে হলেও টিকিট কেটে ঢুকতে হবে। একটা রেস্টুরেন্ট আছে স্বপ্নবিলাস মহলছড়ি পাহাড়ের উপরে। ভাই খাইতে হলেও টিকিট লাগবে না? আমরা তো রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে যাওয়ার জন্য টিকিট লাগবে? যাবো না।
পাহাড়ি মানুষগুলো অনেক ভালোই হয়, কিন্তু এই রেস্টুরেন্টের বাঙালি ভদ্রলোকের ব্যবহারটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। তো এরকম একটি রেস্টুরেন্টের টিকিট কেটে খাওয়াটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে মগপাড়া নামে একটি বাজার আছে, আমরা ওই বাজারে গিয়ে নাস্তা করব। বেশি হেলথ সচেতন লোকজন কলা রুটি খায়, আর আমার মতো লোকজন যারা পাহাড়ে বাগানে বাজারে ঘুরে বেড়ায় তারা যে জায়গায় যা পায় তাই খায়। যেমন এই যে ছোলা পাইছি এই যে দিদির দোকানে, আর হচ্ছে পরোটা। তো ছোলার পরোটা দিয়ে এক কথায় রাতের ডিনার কমপ্লিট হয়ে যেতেছে আমাদের। এরপর যদি আবার ক্ষুধা লাগে আবার খাবো। তো এই জায়গাটা হচ্ছে মগপাড়া, মহলছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মগপাড়া বাজার। মগপাড়া বাজার এই তো নাকি সমর? এই দিদি, এই বাজারের নাম কি? বাজারের নাম কি? এলাকার নাম কি? রংরাছড়ি। রংরাছড়ি। মগপাড়া বাজার কোন দিকে তাইলে? কই মগপাড়া বাজার নাই? ওই জন্য বলো যে মগপাড়া বাজার সামনে। আরে ওনার নাম বলছে ওইদিকে। এই বাজারটির নাম মূলত রংরাছড়ি। আসলে এখানে মগ আদিবাসীদের বসবাস বিধেই আমাদেরকে এক ভদ্রলোক বলেছিল সামনে মগপাড়ায় একটি বাজার আছে। তো আমরা ধরে নিয়েছিলাম বাজারটির নামই হবে মগপাড়া বাজার, কিন্তু পরে জানতে পারলাম বাজারের নাম হচ্ছে রংরাছড়ি বাজার। যাই হোক, এখানে আমরা এই দিদির দোকানে ভালো মানের একটি নাস্তা করলাম, অর্থাৎ লোকাল সেই ছোলা বুট, কলা এবং অন্যান্য অনেক খাবার নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন আবার রওনা দিব খাগড়াছড়ির পথে। চলুন তাহলে রাতের আমাদের এই জার্নির সাথে আপনারা উপভোগ করতে থাকুন খাগড়াছড়ির বাকিটা গল্প। এটা খাইতে মজা লাগে, মুখে রুচি আসে। ঘড়িতে সময় কিন্তু প্রায় রাত 10টা বেজে গিয়েছে। তো আমরা মাত্র খাগড়াছড়ি গেট দিয়ে প্রবেশ করছি। সামনে যে গেটটা দেখতে পেলেন এটা হচ্ছে খাগড়াছড়ি গেট। এই খাগড়াছড়ি গেট দিয়ে আমরা খাগড়াছড়ি শহরের মধ্যে দিয়ে একটু শহরের ভিতরে প্রবেশ করলাম। আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা আছে, দু একটা দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো। মূলত উদ্দেশ্য সেটাই, যেখানে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন পাওয়া যায়। পাহাড়ে আসলাম, পাহাড়ি আদিবাসীদের পোশাক আশাক যদি কিছুটা পরখ করে না দেখি তাহলে তো হয় না। তো আমরা মূলত চিন্তা করেছিলাম একটু দুইটা গামছা কিনবো, সেটার জন্যই আসলে এই মার্কেটে আমাদেরকে সমন নিয়ে এসেছে। তো আপনাদেরকেও একটু দেখানো হয়ে গেল। এখানে পাহাড়ি ধরনের পাহাড়ি পোশাক রয়েছে, আদিবাসীদের পোশাক রয়েছে। আপনারা চাইলে এই সকল মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। আর দামের কথা যদি বলি, মোটামুটি রিজনেবল। আমার কাছে খুব আহামরি অনেক বেশিও মনে হয়নি, আবার অনেক যে কম তাও না। মূলত এদের টার্গেটই থাকে হচ্ছে যারা হচ্ছে এখানে ঘুরতে আসেন এ ধরনের ক্রেতাদের। তো তারা চেষ্টা করে একটু বেশি দামে বিক্রি করার, তাদের সাথে আপনার বার্গেনিং করে কেনাকাটা করতে হবে। যাই হোক, কেনাকাটা মোটামুটি আমাদেরও শেষ। আমরা একটা দুইটা গামছা কিনেছি। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের প্রিয় সমর, তার হচ্ছে পুকুর বাসা, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। ওখানে আমরা ডিনার করব। ডিনার করে তারপরে আমরা রাতটা খাগড়াছড়ি থেকে আগামীকালকে সকালে কিন্তু ঢাকার পথে রওনা দিব। তো চলুন আগে সমরের সেই পুকুর বাসায় যাওয়া যাক, সেখানে দেখি আমাদের জন্য কি কি আয়োজন অপেক্ষা করে আছে। এত আমাদের খাওয়ানোর জন্য, আর এই যে এই উৎসব হয়েছে, এই যে বাচ্চারা এরকম ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে, এইভাবে বলি এটাই আনন্দের না। আমরাও আসছি এই উৎসবে অংশগ্রহণ করতে। হচ্ছে সমরের ফুপা বাড়ি আর কি। এই যে সমরের ফুপা, এটা হচ্ছে বিন্নি চালের পিঠা, তাই তো? বিন্নি চালের পিঠা খাচ্ছি সমরের ফুপা বাড়িতে, এটা খুবই মজার। ফুপার বাসায় আমরা রাতের ডিনার কমপ্লিট করে আমরা আমাদের থাকার জায়গায় চলে যাচ্ছি। আজকে রাতটা খাগড়াছড়িতে আছি এই আঁকা বাঁকা পথ দিয়ে। রাত ঠিক এখন ঘড়িতে 11টা প্রায় বেজে গিয়েছে।
অনেকটাই গা ছমছমে পাহাড়ি রোড পার হয়ে আমরা যাচ্ছি। রাতটা থেকে সকালে খুব ভোরে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, সকাল হতে না হতেই কিন্তু আমরা খুব আর্লি মর্নিং বের হয়ে পড়েছি ঢাকার পথে। যদিও খাগড়াছড়ি থেকে ঢাকা আসতে প্রায় বাইকে 7-8 ঘন্টা সময় লাগে, সুতরাং আমরা আর দেরি করিনি, আমরা সকাল সকাল রওনা দিয়ে ফেলেছি। এই যে একটি রাবার বাগান দেখতে পাচ্ছেন, এটা আমরা আসার পথে একটা রাস্তা ভুল করার কারণে এই রাবার বাগানের ভিতরে ঢুকে পড়েছিলাম। যাই হোক, আপনারা পাহাড় থেকে আসার পথে রাস্তা যাতে ভুল না করেন সেদিকে খেয়াল রাখবেন। তো ইতিমধ্যে আমরা ঢাকার একদমই কাছাকাছি কাশপুর ব্রিজ। তো এবারের জার্নিটা আমাদের এই পর্বের মাধ্যমে শেষ হলো। আবার নিয়ে যাব আপনাদেরকে পাহাড়ে। পাহাড় আমার খুবই পছন্দের জায়গা। দেখা হবে অন্য কোথাও জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান, কোথার ভিডিও দেখালে আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই সাপোর্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।